শীত মানেই গ্রাম, আর এই গ্রাম মানেই হচ্ছে ছুটির আমেজ। কিন্তু এবার গ্রামে যাওয়াটার কারণ ছিল ভিন্ন। হুট করে খুব জরুরি কাজে গ্রামে ঢুকে পড়া এবং অনুভব করা জীবনের আনন্দ, যেটা আসলে না দেখলেই নয়। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। চলে এলাম নতুন আরেকটি গ্রামের ব্লগ নিয়ে। থাকছে কেন গিয়েছিলাম গ্রামে, খুব জরুরি একটা কাজ। সাথে থাকছে গ্রামের খাওয়া দাওয়া, ফটো সেশন, ঘোরাঘুরি, অনেক কিছু। একদিনের জন্য হলেও অনেক আয়োজন নিয়ে যেতে হয়। ছুটাছুটি থাকে, এদিক ওদিক জিনিস নিতে হয়, কারণ ওখানে থাকা হয় কম, দিনে গিয়ে দিনে আসা। তো সে আয়োজন নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ এই আয়োজনে যাওয়াটা কিন্তু খুব জরুরি। বাই দ্য ওয়ে, এই পথে পথে কিন্তু আপনি এই ধরনের অনেক মসজিদ দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর স্থাপনা কিন্তু এখানে রয়েছে। কারা কারা এইভাবে যাওয়ার সময় দেখেন আমি জানি না, তবে আমার প্রতিবারই এই জিনিসগুলো যখন দেখি নতুন মনে হয়। স্কুলের বার্ষিক পরীক্ষা চলছে, অনেকের শেষ, অনেকের শেষ হতে যাচ্ছে। সব মিলে সকালের আমেজটা ছিল একেবারেই ভিন্ন। দেখতে দেখতে চিটাং ভার্সিটি অতিক্রান্ত করছি। এখানে আসলেই আমার ইচ্ছে করে দৌড় মারি সেই ক্যাম্পাসে, কিন্তু সময় সুযোগ বলে কথা। মুরগির খাঁচা দেখে আমার মনে হচ্ছিল এখান থেকে একটা দুটো মুরগি নিয়ে পালতে বসে যাই। এই ফাঁকে জ্যাম লাগাতে আমি এনার কাজ দেখছিলাম। ও মা, এখানে অনেক শুটকি! এই শুটকি আমার চাই, অন্তত সব না হলেও অল্প বিস্তর। ভদ্রলোক আমাকে বেশ আয়োজন করে অল্প করে শুটকি কয়েকটা জায়গা থেকে নিয়ে দিয়েছেন। এখান থেকে শুটকিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি যতটা না বাড়িতে গিয়ে সময় কাটাই, এই পথে পথের সময়গুলো আমার দারুণ লাগে। চারপাশের ছোটোখাটো টি স্টলগুলোতে আড্ডা এবং সেই রাস্তাগুলো, সবুজের সমারোহ, সব মিলে চমৎকার। আর মসজিদগুলো দেখতেই বেশ লাগে, অনেক সুন্দর। আর্কিটেকচারাল সিস্টেমটাই অনেক সুন্দর, আর বিল্ডিংগুলো বেশ কালারেবল। আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যের কাছাকাছি। তার আগে সবজি বাজারটা এখান থেকেই আমি করব, কারণ তাজা সবজি নিয়ে যাওয়াটার মজাই আলাদা। এই যে ক্ষীরাগুলো, এটা খেতে কিন্তু দুর্দান্ত। বেগুন, তারপর শিম, এ ধরনের জিনিসগুলো এখানে বেশ জমে। এটা বাইরে থেকে নিয়ে আসা যায় না। তো যাওয়ার পথে আসলে অনেক বোঝা হয়ে যায় বলে আমি এগুলো নিতে চাই না, কিন্তু বাজার থেকে নিতে বেশ লাগে এবং দামগুলো রিজনেবল থাকে। তো ফাইনালি আমি এখানে এক থলে বাজার নিয়ে ফিরছি। এটা কিন্তু সবসময় এরকম ব্যস্ত থাকে সকালবেলায়। এটা হচ্ছে সরকারহাট। যাই হোক, আমার তো শীত আমেজ, রোদের একটু ছায়া, গায়ের শাল, সব মিলে এই পথটাই লাগছিল অন্যরকম। চলে এলাম আমি মাইজ ভান্ডারের রাস্তা থেকে। এই যে এখানে মসজিদটি দেখেন কি সুন্দর কারুকাজ। তো ফাইনালি আমি মাইজ ভান্ডারে একটু সকালের ব্রেকফাস্টটা করব, এরপর ফিরবো আমি আমার গন্তব্যে। নাস্তা শেষে ফিরছি আমার গন্তব্যে, আমার বাড়ির রাস্তা। আমি আজকে এখানে আসার কারণটাই হচ্ছে আসলে ভিন্ন, খুব জরুরি প্রয়োজনে আসা। যিনি আমার বাড়ির পাশে থাকেন, দেখেন কি সুন্দর মসজিদ। আমি যেতে যেতে আপনাদেরকে কয়টা মসজিদ দেখালাম? তিনটা, চারটা মনে হয়। এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। যাই হোক, যা বলছিলাম, কেন এসেছি, আমার বাড়ির প্রতিবেশী একজন, যিনি আমার বাড়িকে সবসময় ছায়ায় আগলে রেখেছেন, উনি আসলে অসুস্থ। তো ওনাকে দেখতে যাওয়া
প্লাস এবং বাড়িঘরের নতুন কিছু কাজ হয়েছে, সে কাজগুলোর তদারকিতে। ও মা, কি দারুণ লাগছিল! চারপাশ নতুন ধান উঠছে, অর্থাৎ ধান কাটা হয়েছে এবং জমিনগুলো কি অবস্থা! কিছুদিন আগে এসেছিলাম, তখন প্রায় সবুজ দেখেছিলাম। আসলে আমার জন্য এই পথগুলো অসাধারণ। এর কবিতা যদি বলতে হয়, এর কোনো উপমাই নেই। দেখেছেন রোদের ছায়ায় প্রকৃতিটা যে কি লাগছে। আমি আসলে এই পথ দিয়ে কেন যাচ্ছি? লক্ষ্মীকে নিয়ে আসার জন্য। এই যে লক্ষ্মীর বাড়ি এখানে, তো লক্ষ্মীকে নিয়ে আমি ভাবলাম যে ঘরের দিকে ঢুকি। অনেক দিন পর গ্যাস আনা হলো। তো গ্যাসের বোতলটা আসলে এই রিক্সা সাইকেলে করে আনা হয়েছে। বাড়িঘর কিন্তু অনেক ঝামেলা ছিল, পুরো ঘাস ভর্তি ছিল। এই যে লক্ষ্মীর হাজবেন্ড, উনি করেছেন সব কিছু গুছানো, আর লক্ষ্মী ভিতরের ঘরগুলোর আয়োজন করছেন, কারণ এখানে ইঁদুর থাকে। যেটার জন্য এসেছিলাম, নতুন বেসিন বসানো হয়েছে এবং পানির লাইন দেওয়া হয়েছে। তো এইগুলো আসলে দেখার জন্যই আসা। অর্থাৎ যিনি অসুস্থ বলেছিলাম, ওনার বাড়ি থেকেই লাইনটি দেওয়া হয়েছে। তো আমি সেই লাইন দেখার জন্য, এবং পানির কষ্টটা যে কী ছিল, টিউবওয়েল থেকে পানি তোলাটা কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল, কারণ যেহেতু সারা মাস ধরে কোনো টিউবওয়েল চালানো হয় না, তো সে কারণে এই পানির কলটি দেওয়া। তো আমি আজকে পানির কলে ধোয়া মোছা করা যে কি আনন্দ, সেটা দেখার জন্য আসা। তা আমি সব করছিলাম, ওদিকে আমার ঘরের ইঁদুরের যা অবস্থা করছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতায় লক্ষ্মী ব্যস্ত। আসলে একবার ঢুকলে তখন দেখা যায়, বোঝা যায় ঘরের কাজগুলো কি কি। এই ফাঁকে রান্নার আয়োজনও চলবে। এই যে যে পুরোটা পাটি একেবারে কেটে একাকার। ভাগ্যিস ব্যাট কাটাকাটি হয়নি, কিন্তু দুই একটা ব্যাট মোটামুটি ছিদ্র হয়ে গেছে। এই ফাঁকে আমার উঠানটা পরিষ্কারের কাজ চলছে। যখন প্রথম ঢুকেছি তখন উঠান দেখে মাথা খারাপ। যাই হোক, চাদর পর্যন্ত কেটে ফেলেছে ইঁদুর। তো সব মিলে একটু চিন্তা করলাম রোদে দেই, যেহেতু শীত রোদ। এই ফাঁকে রান্নার আমেজ নিয়ে বসেছি, যেহেতু আমরা সকালের ব্রেকফাস্টের কিছুটা আয়োজন আছে। তো আয়োজনটা চলছে। রুটিগুলো আমি মানে টাউন থেকে নিয়ে এসেছিলাম। তা এখন সব কিছুর আয়োজন এখানে সেট করা হচ্ছে, কারণ ওরা সবাই খাবে। এছাড়া রয়েছে, আমি যেখানে থাকি সেখানে পাড়ার কয়েকজনকে একটু খাওয়া দাওয়া করানো হবে। তো সে আয়োজনটাও আজকে থাকবে। ওনাদের জন্য আমি হাইওয়ে থেকে নিয়ে গিয়েছিলাম মিষ্টি আর কেক আর সমুচা, এখান থেকে নিয়েছিলাম। তো প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে, কারণ আমার এই কাজ শেষে ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়াটা অনেক ডিফিকাল্ট। এ ফাঁকে আমি লক্ষ্মীকে রিকোয়েস্ট করেছিলাম যে লক্ষ্মী গিয়ে যেন দিয়ে আসে। তো এ ফাঁকে আরেক কাপ চা হয়ে যাচ্ছে, এবং দিদিও বসে গেছেন তরকারিগুলো সেট করে দিতে। উনি যদিও অসুস্থ, তারপর উনি কাজ করছেন। এই ফাঁকে আমি যতটুকু পারছি কাটাকুটি করছি, কারণ লক্ষ্মী ঘর দুয়ার নিয়ে বিজি। একদিনের যদি বলা হয় 3-4 ঘন্টার সময়ে এত আয়োজন নিয়ে দৌড়াদৌড়ি, মনেই থাকে না আসলে আরো অনেক কিছু বাকি রয়ে গেছে। আজ রান্না হবে আসলে খিচুড়ি। তো খিচুড়িটাই সহজ যদিও। তো এই ফাঁকে সব সবজিগুলো ধোয়া হচ্ছে, আর মজাও লাগছে, যেহেতু নতুন বেসিন, দারুণ লাগছে। আর আমি খিচুড়িটাকে একদম নর্মাল নিয়মে পানি দিয়ে, হলুদ মরিচ খিচুড়ি মশলা দিয়ে করার চেষ্টা করছি। তার কারণ ওদের রান্নাগুলোতে বেশ মরিচ থাকে, যেটা আমার খাওয়া তেমন একটা সম্ভব হয় না। এই ফাঁকে আমার টিউবওয়েলের অবস্থা দেখেন, পানিগুলো খুব নোংরা আসছে। এটা আসলে চালানো হয় না, যার ফলে
অনেকক্ষণ পর্যন্ত পানি দিতে হয়, পানি ফেলতে হয়, তারপরে পানিটা পরিষ্কার আসে। তো যাই হোক, বেসিন আসাতে একটু রক্ষে এই ফাঁকে আমি ভুলে গিয়েছিলাম পেঁয়াজ দিতে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ খিচুড়িটাতে পেঁয়াজ না হলে কোনো অবস্থাতে জমবে না। তো দেখা যাক, কারণ রান্না বান্না এই যে খিচুড়ি হতে হতে তখন প্রায় দুপুর 1টা। আর বেগুনের তরকারিটা, এটা অনেকেই বোধ হয় তৎক্ষণাৎ আমি রিলস দিয়েছিলাম, এটা দেখেছেন ফেসবুকে। তা শাকটা বাকি রয়ে গেছে আমার। খিচুড়ি দিয়ে শাক কেউ খেয়েছেন? কিন্তু আমার খেতে ইচ্ছা করছে। তো এর ফাঁকে আমি ডিমটাকে অমলেট করছি। অমলেট করব কারণ ডিম সিদ্ধ খেতে ইচ্ছা করছে না খিচুড়ির সাথে। তো ফাইনালি বেগুন কমপ্লিট। আমি শহর থেকে মুরগি রান্না করে নিয়ে এসেছিলাম। এখন সে মুরগিটাকে একটু গরম করে নিচ্ছি, কারণ এতগুলো আয়োজন একসাথে করা খুব একটা পসিবল নয়। তো অবশেষে মুরগিটাও সেটিং প্রায় শেষ। এই তো দুপুরের আয়োজন বেশ লাগছিল। সত্যি কথা কি, আজকের দিনটা স্টে করতে পারলে বোধহয় আরো মজা হতো। সব জিনিস উঠানো হয়েছে, কারণ পরিষ্কার করছে ইঁদুরের উপদ্রব। তো ভাবছি যে ফ্লোরিং করে আর থাকা যাবে না, এখানে একটা বিছনা পাততেই হবে। তো যাই হোক, অবশেষে শাক ভাজি চলছে। শাক সাধারণত আমি টাউনে তেমন একটা খাই না, তো এখানে এই শাকটা আমি পথ থেকে নিয়েছিলাম সবজির সাথে। তো এখানে ওরা বলছিল হলুদ দিতে, আমরা আসলে হলুদ দিই না। তো হলুদ দিয়ে শাকটা রান্না করছি, সাথে একটু চিংড়ি মাছ দেওয়া হয়েছিল। তো বেশ লাগছিল, কারণ শাকের কালারটা দুর্দান্ত। অমলেট করতে গিয়ে তো মাথা খারাপ, কারণ আমার কড়াইতে একটু ডিস্টারবেন্স আছে। অর্থাৎ আমি ভাবছিলাম যে অল্প অল্প করে ছোট ছোট করে করব, কিন্তু না, পরে পুরোটাই দিয়ে দিলাম। এবং সেগুলোকে কেটে নিতে হবে। মাথায় মানে চোর পালালে বুদ্ধি পারে, এরকম একটা বিষয় এসে গেছে। যাই হোক, শেষমেশ অমলেট কমপ্লিট। লক্ষ্মী কোনো কাজ করে নাই, সব কাজ আমি করছি। এই ঘর মুছে নেই, জিনিসপত্র রান্না করা, একটু কুটা বাছা করা, তারপর ধোয়া পালা করা। নতুন বেসিন আসছে, নতুন বেসিন দেখলে নতুন জিনিস দেখলেই আমার করতে ইচ্ছা করে। লক্ষ্মী আসতেছে, লক্ষ্মী চেহারা দেখালে ভালো হইতো। ও লক্ষ্মী কে করো না, কে বলতে বলতে আর লেবু ছিড়ো না, লেবু ছিড়ো না, লেবু দিয়ে 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 লেবু ছিড়বার আগে আপনি দাহন করবো। ওই যে ও ভাই, এটা তো কেন এবার ধরে দাও তো, এবার কি লেবু ধরে দাও, দিদি না ধরে দাও। ও ভাই, এটা কেন? ও মারে মা, ও বুক, এটা তো ও মাই গড, অনেক কষ্ট। লেবু ধরা তো এই কাজ না, আল্লাহ, লেবু তো এই কাজ না। লেবু গাছত কেন আছে তো না জানি। ও মারে মা, না না না, এই তো আর লেবু, আরেকটা লেবু, 2টা লেবু পাওয়া গেছে। আনমাইন বাস আনমাইন। নিজের গাছের ফল খেতে কার না ভালো লাগে। যাই হোক, আমার তো বেশ লাগছিল সেই লেবু গাছের লেবু নিতে। আর এ ফাঁকে আমি গোসল সেরে একেবারে নামাজে বসে গেলাম, কারণ আমার জন্য ওরা অপেক্ষা করছে একসাথে খাবে বলে। তো নামাজ শেষে চলে এলাম খাবারের আয়োজনে। একজনে সুর তলে এক তারে ওই অমন, আরেকজনে মন্দিরাতে তাল তলে ওই অমন। একজনে সুর তলে এক তারে ওই অমন, আরেকজনে মন্দিরাতে তাল তলে ওই আমার বিশুরাত ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে তোমার ঘরে বসত করে। অবশেষে আমার প্লেট রেডি। আমি সবাইকে বেড়ে দিয়ে আমি এখানে চলে আসলাম, অর্থাৎ সবাইকে সার্ভ করে। এখানে কিছু কথা চারটায় চলে আসছে, তাই না? তো আমার সবসময় ইচ্ছে থাকে দোলনাতে যতক্ষণ সময় পারা যায় সময় কাটাতে, কারণ আমি এটাতে সময় কাটাতে চাই যখনই আসি।
তো অবশেষে খাবারে আমার সালাদটা না খেলেই নয়, অর্থাৎ ক্ষীরাটা এত টেস্ট আর রান্নাগুলো বেশ হয়েছে। নিজের সুনাম নিজে করছে তা নয়, কারণ গ্রামে এলে গ্রামের আবহাওয়াতে রান্নার আবহাওয়াটাও অন্যরকম হয়ে যায়। কিন্তু ঝাল তো হয়েছে, ওদের জন্য ঝাল দিতে হয়েছিল, তো এত ঝাল হয়েছে যে আমার একেবারে নাকে পানি পড়ছিল মনে হয়। বেরো বেরো, কি দরকার এখানে আসার? মা খাই নাই, নামাজ পড়ি ফেলাম এখন। আয় অনরানে যাইতে জুমকি না দিয়ে ন জানি। আনন্দের বিষয় হলো আসলে আয়োজন করা হয় 2-3 জনের, কিন্তু বরকতে অনেকজন খেতে পারে। এটা অনেক একটা সৌভাগ্যের বিষয় মনে হয়। যাই হোক, লক্ষ্মী অনেক কাজ শেষে এখন ছেলে এসেছে, ছেলেকে কোনো কারণে বিদায় জানাচ্ছে। এ ফাঁকে আমি ভাবলাম একটু ছবি টবি তুলি। তো আমার সাথে ছিল এই যে আমার যে প্রতিবেশী, ওনার নাতিন, ওর নাম হচ্ছে গল্প। ও খুব লক্ষ্য করছিল আমাকে নিয়ে, ও আমার ছবি তুলে দেওয়ার জন্য খুব আগ্রহী ছিল। আমি ওকে বোঝাচ্ছিলাম, বেশ এনজয় করছিলাম। কারা হয় মন সামনা, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে সুর তলে এক তারে ওয় মন, দেখি আরেকজনে মন্দিরাতে তাল তলে ওয় মন, একজনে সুর তলে এক তারে ওয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তলে ওয় আমার বিশুরা সুর ধরে দেখো Thank you. কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত চিনি করে পড়তি কয় চলো না ভাই, গাড়ি আসছে না। এই বাড়িটার একটা সৌন্দর্য হচ্ছে এখানে আপনি খুব ফ্রিলি সব ঘোরাফেরা করতে পারবেন, কোনো অবজেকশন নেই। তো যার কারণে আমার ছবি তোলাতে তেমন কোনো অবজেকশন হয় না। আমি অবশ্য সময় পাই না, তো এই ফাঁকে ওনাদের সাথে, ওনারা চা খাচ্ছিলেন, খেতে খেতে গল্প করছিলাম। তো আসলে বিকেলের সময়টা কিন্তু বেশ লাগছিল এনাদের সাথে গল্প গুজবে। তা আমার ইচ্ছা আছে যে বাড়িটাকে একটা রিসর্টে নিয়ে যাওয়া। তো এই ফাঁকে গল্পের সাথে একটু গল্প করছিলাম, ওকে বলছিলাম যে তুমি বড় হয়ে কি হবে। তখন ওকে বুঝাচ্ছিলাম তুমি বড় হয়ে একজন ভালো মানুষ হবে, কারণ ভালো মানুষ হলেই সব কিছু এসে যায়, তাই না? তো ওর মা বলছিল দোয়া রাখবেন। তা আসলে সবাই এই সময়টাতে যে যখন আসে গল্পগুজব করে, আমার তখন ইচ্ছে করে যে আমি আর আপাতত আজকের দিনটার জন্য এখানে থেকেই যাই। কিন্তু সময় সুযোগ আসলে হয়ে ওঠে না। যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা প্রায় কমপ্লিট। আমার কখনো এই টিনের ঘরটা ভাঙার ইচ্ছা জাগেনি, জানি না কেন। যাই হোক, আসার সময় একটা ছবি তো তুলতেই হয়। তো ফাইনালি ছবি তোলার মানুষ কম, তো আমরা ছবি তুলে ফেললাম। এই ছিল আমার আজকের জার্নি, এবং আমি সময় সুযোগ পেলে গ্রামের এই জার্নিটাতে বারবার ফিরতে চাই। আমার গাছের এই ঝোপঝাড়ের ফুলগুলো আমাকে সম্ভাষণ জানাচ্ছে, একেবারে শীতের আমেজের মতো। পথে যেতে যেতে এই চাচা আমাকে, আমি দেখে যখন ছবি তুলছিলাম তখন ঠিকই বুঝছিলেন যে আমি ভিডিও করি, উনি খুব হাসছিলেন। যাই হোক, সোনালি আভায় শীতের আমেজে আমি ফিরছি ওই ইট কাঠের পাথরে শহরে। কিন্তু এই যে আনন্দটুকু, এটা অনেক আনন্দময়, জীবনকে ইন্সপায়ার করে। আসছে ক্ষীরামের গল্প, অনেক লম্বা গল্প। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।